এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েল সেনাবাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনি লাশের মিছিল। ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেওয়া হবে না, ট্রাম্প। আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু। পশ্চিম তীরে ৩৫,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই আলোচনায় রাজি জেলেনস্কি। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি। রাখাইনের রাজধানী দখল নিতে জান্তার সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনি লাশের মিছিল। অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজ বলছে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডো গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে সন্দেহভাজন হোক বা না হোক যে কোনো নিরস্ত্র ফিলিস্তিনিকেই হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডার অ্যাভি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করে তুলেছে। পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, অ্যাভি ব্লট ফিলিস্তিনিদের গ্রেপ্তার না করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করার অনুমতি দিয়েছেন। সেনারা ব্যাখ্যা করেছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অস্বাভাবিক, কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ভূমিতে বিশৃঙ্খলা করার সন্দেহে যে কোনো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে। হরেজ সেনাবাহিনীর ইউনিট কমান্ডারদের উদ্ধৃত করে বলেছেন, সেনাবাহিনীর পশ্চিম তীরে বিভাগের প্রধান ইয়াকি ডলফ সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেক পয়েন্টের দিকে অগ্রসর হওয়া যে কোনো যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেওয়া হবে না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেওয়া হবে না। আজ সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরে বলছেন ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই উপত্যকার মালিকানায় নিয়ে নেবেন, আর গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা 6টি জায়গা থাকবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কিনা। জবাবে তিনি বলেন, না, তারা পাবেন না, কারণ তাদের আরো ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি, কারণ এখন যদি তাদের ফিরতে হয় তাহলে কয়েক বছর লেগে যাবে, এটা বসবাসযোগ্য নয়। আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে দুর্নীতির মামলায় আদালতে ডাক পড়লে তিনি অসুস্থতার কথা জানালে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করে ফেরার পর তেল আবিবের আদালতে ডাক পড়েছে নেতানিয়াহুর। দুর্নীতির অভিযোগে ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করলেও তিনি আদালতে বলেন, সফরটি চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং ছিল। 2024 সালের ডিসেম্বরে প্রোটেস্ট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। পশ্চিম তীরে ৩৫,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। গাজায় যুদ্ধবিরতি হলেও হামলা তীব্রতর হয়েছে ফিলিস্তিনের উপর অংশ পশ্চিম তীরে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি আলোচনা দ্বিতীয় ধাপে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অপারেশন আয়রন ওয়ালের অংশ হিসেবে অঞ্চলটির হাজার হাজার মানুষকে তাদের পিতৃপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর এই অভিযানে প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। জেনিন, তুলকারাম, নূর শামস, তুবাস, ফারা তামুন সহ বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশ্রয় শিবির থেকেও ফিলিস্তিনিদের বিতাড়িত করেছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধবিরতি একটি অস্থায়ী পদক্ষেপ এবং এর মেয়াদ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তেল আবিব। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা 3 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে গেলে সেটি বিলম্বিত হয়। সফরের পর ট্রাম্প ফিলিস্তিনি
ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনার কথা জানান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ নিয়ে বলেন, আমরা গাজায় বসবাসকারী প্রায় 12 লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। তাদের নিরাপত্তা পরিষদের মাধ্যমে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাই পরিকল্পনার বিস্তারিত জানা জরুরি। রাশিয়া বা অন্য দেশ যাই বলুক, হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতি ইসরায়েলের জন্য স্বস্তির। বিবিসির খবরে বলা হয়, নেতানিয়াহু অবশ্যই ট্রাম্পকে বলেছেন, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আপনি। যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, বাইডেন প্রশাসনের অধীনে যেসব অস্ত্র আটকে ছিল, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেগুলো সরবরাহ পুনরায় চালু করেছেন। তিনি নির্দিষ্ট কিছু ইহুদি বসতির ওপর থাকা অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। নিরাপত্তার নিশ্চয়তা পেলে আলোচনায় রাজি জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যে কোনো ধরনের আলোচনায় রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে পরিত্যাগ করবে না, এমন বোঝাপড়া থাকতে হবে। যুক্তরাজ্যের ITV-কে গতকাল রোববার দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি কথা বলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রুশ আগ্রাসন বন্ধ করার নিশ্চয়তা থাকবে। এর অর্থ তিনি নিরাপত্তার নিশ্চয়তা চান। জেলেনস্কি বলেন, সংঘর্ষ থামিয়ে দিলে তা বারবার আগ্রাসনের রূপে ফিরে আসবে। তাহলে কে পুরস্কার জিতবে এবং ইতিহাসে বিজয়ী হিসেবে নাম লেখাবে? কেউ না। এটা সবার জন্যই একটা চূড়ান্ত পরাজয় হবে। আমাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাম্পের জন্যও এটা গুরুত্বপূর্ণ। টানা 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। গত রোববার নিউ ইয়র্কের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি। ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া এবং উপত্যকাটি থেকে বাসিন্দাদের অন্যান্য দেশে পাঠিয়ে সেখানে উন্নয়ন কাজ চালানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে এক কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলজ। গত রোববার নির্বাচন পূর্ব একটি বিতর্ক চ্যান্সেলর শোলজ এই মন্তব্য করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, তবে ওয়াশিংটন থেকে অনেক বাগাড়ম্বর করা হচ্ছে এমন ইঙ্গিত দেন তিনি। মধ্যবাম শোলজ এবং 2023 সালের ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগ্রবর্তী প্রার্থী মধ্যডান ফ্রেডরিক মার্জ বিতর্কে জার্মানির অর্থনৈতিক টানাপোড়েন ও অভিবাসনের মতো শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন। বিতর্কে ট্রাম্পের গত 3 সপ্তাহের শাসনকালে তার গৃহীত পররাষ্ট্রনীতি সম্পর্কেও আলোকপাত করেন তারা। গাজা পুনর্গঠন করে এটিকে মধ্যপ্রাচ্য সমুদ্র সৈকতে পরিণত করার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে চ্যান্সেলর বলেন, এটি একটি কেলেঙ্কারি, পাশাপাশি সত্যিকারে এটি এক ভয়ানক অভিব্যক্তি। রাখাইনের রাজধানী দখলে নিতে জান্তার সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। রাখাইনের রাজধানী সিত্তে শহর দখলে নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। গত শুক্রবার থেকে এই অঞ্চলে একের পর এক কামানের গোলা দিয়ে একে অপরকে আঘাত করছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সিত্তে উত্তর রাখাইনের একমাত্র শহর, যা এখনও জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। দক্ষিণ রাখাইনের নিয়ন্ত্রণ সংকুচিত হয়ে মাত্র 2টি জনপদ অবশিষ্ট আছে, মানাওং ও কিয়াও কোফিও। এছাড়া বাকি 14টি রাখাইন টাউনশিপ 2023 সালের নভেম্বরে অভিযান শুরুর পর থেকে দখল করে নিয়েছে আরাকান আর্মি। ইরাবতী জানিয়েছে, গত ডিসেম্বর থেকে